আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম। এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যে কোশ্চেনগুলো, যে টাইপগুলো কন্টিনিউ বিগত বছরে এসেছিল, এইরকম টাইপ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। এই কোশ্চেন এক্সামে এসেছিল এর আগে। দেখো প্রথম কোশ্চেনটি কি আছে, 0, 4, 6 অঙ্কগুলি প্রত্যেকটি ন্যূনতম একবার ব্যবহার করে গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার সমষ্টি নির্ণয় করো। বলছে বৃহত্তম, ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে দেওয়া আছে 0, 4, 6 এই তিনটে সংখ্যা থাকবে, তার সঙ্গে আরো তিনটে সংখ্যা নিতে হবে। তাহলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা নিই, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত আছে, 4 না 6? এখানে হবে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 4, এই দুটোর মধ্যে। তাহলে 4 লিখলাম। আর কয় ঘর বলছে, 6 ঘর। তাহলে আমরা এই এখানে কয়টা আছে, যে 4 নিলাম, আর কয়টা আছে, তাহলে 2টা আছে। তাহলে আমরা আরো কি, তাহলে আরো লাগতেছে কটা, 3টে ঘর। 3টে ঘর আমরা 0 দিয়ে পূর্ণ করবো। 0, 1, 2, 3, 3টে 0 দিয়ে পূর্ণ করলাম। আর একটা 0 এখানে আছে, যেহেতু 0টা দিলাম। হ্যাঁ, আর কি আছে, 6 আছে, 6 লিখলাম। এটা কি হলো, ক্ষুদ্রতম। এবার বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত, এখানে বৃহত্তম সংখ্যাটা এখানে আছে কত, 6, 6 লিখলাম। কিন্তু এরপরে আর কয়টা ঘর আছে, এখানে 2টে আছে। তাহলে 2 আর 1 কত, 3 হলো। আর কয়টা ঘর প্রয়োজন হচ্ছে, 3 ঘর। আর তাহলে আমরা 3 ঘর আমরা কি করব, এই 6 লিখবো, বৃহত্তম সংখ্যাটাই লিখবো। কয়টা লিখলাম, তাহলে একটা তো আগের আছে, আর 3টে লিখলাম। আর কয়টা সংখ্যা আছে এখানে, 0 আর 4। যেহেতু বলছে, কি বলছে, এটা বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা কি করব, বড়টাকে সামনে লিখলাম, 4টাকে প্রথমে লিখলাম, তারপরে 0টা লিখলাম। তারপরে কি করে দেব, যোগ করে দেব। 6, 4, 6, 6, 6, 6, 4, 10। কোথায় আছে, আছে ডিতে। 2, দ্বিতীয় কোশ্চেন, 2 অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কোথায়? মৌলিক সংখ্যার পার্থক্য বলছে। তোমার এইরকম অঙ্কগুলো করতে গেলে তোমাকে 1 থেকে 100 মৌলিক সংখ্যাগুলোকে মুখস্থ রাখতে হবে। দেখো 2 অঙ্কের কি বলছে, 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, তাহলে 2 অঙ্কের হচ্ছে 11। 2 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 11। আর কি বলছে, বৃহত্তম মৌলিক সংখ্যা কত, 97। কত, 97। হ্যাঁ, কত, 97। এই 97 হচ্ছে বৃহত্তম, 97 হচ্ছে কি বৃহত্তম, আর ক্ষুদ্রতম হচ্ছে 11। তাহলে এই যদি পার্থক্য যেহেতু বলছে, আমরা কি করব, বিয়োগ করে দেবো, তাহলে অঙ্ক শেষ। তাহলে হচ্ছে 7-এর মধ্যে একবার দিলে কত হলো, 6, 8-এর মধ্যে একবার দিলে, না 9-এর মধ্যে একবার দিলে 8, 86। শেষে কোথায় আছে, ডিতে।